যদি নির্বাচনী প্রচারণার জন্য যায়, নারীদের নাকি ছায়া ব্লাউজ করে ফেলা হবে। পেটুয়া বাহিনীকে দমন করতে না পারেন তাহলে বাংলার মানুষ আপনাকে আবার লন্ডনে পাঠিয়ে দিবে। আমাদের নির্বাচন কমিশন আমরা ঘেরাও করব। নির্বাচন কমিশন এবং সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং কোনো আসনই শুধু শেরপুর নয়, শুধু ঢাকা 4 না, সারা বাংলাদেশের বিভিন্ন আসনে ধারাবাহিকভাবে যে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার কথা ছিল সেটা করতে সরকার এবং নির্বাচন কমিশন ব্যর্থ। এবং তারেক রহমান দেশে আসার পরে আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল যে একটি গঠনমূলক রাজনীতি তিনি শুরু করবেন, কিন্তু এসে আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন সন্ত্রাসীরা সারা দেশেই বিভিন্ন জায়গায় জামাত, নারী কর্মী এবং জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপর ধারাবাহিক আক্রমণ করে যাচ্ছে। বাট আমরা দেখতেছি যখনই আমরা নির্বাচন প্রচারণা শুরু করি 22 তারিখের পর থেকে, তারপর থেকে আমাদের নারী কর্মীরা, জামাত ইসলামের নারী কর্মীরা যখনই নির্বাচনী প্রচারণার জন্য বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছে, তাদের হিজাব খুলে ফেলা হচ্ছে, অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারা হচ্ছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে কয়দিন আগে আমরা দেখছি যে বলা হচ্ছে যে যদি নির্বাচনী প্রচারণার জন্য যায়, নারীদের নাকি ছায়া ব্লাউজ করে ফেলা হবে। এবং আমরা দেখলাম গতকালকে যখন তফসিল ঘোষণার জন্য ইউএনও বলল যে সবাইকে আসতে হবে, একটা সিলি ঘটনাকে কেন্দ্র করে জামাতে ইসলামী শেরপুর 3 আসনের উপজেলার সেক্রেটারিকে খুন করে ফেলা হলো তারেক জিয়ার বাহিনী। তারেক জিয়া 25শে ডিসেম্বর দেশে আসার পর থেকে একের পর এক সরকার এবং প্রশাসন এমনভাবে নির্লজ্জভাবে তাদের প্রতি ঝুঁকে পড়েছে, যার কারণে প্রশাসনের কার্যক্ষমতা এক ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে, প্রশাসনের নিরপেক্ষতা এবং চেইন অফ কমান্ড ভেঙে পড়ার কারণে গতকাল আপনারা দেখেছেন যে আমাদের দায়িত্বশীলরা একটি প্রশাসনের কেন্দ্রে, আপনার ঘরে প্রশাসনের নিজস্ব প্রোগ্রামে যেখানে নির্বাচনের ম্যানিফেস্টো ঘোষণা করা হবে সমস্ত প্রার্থীর, সেখানে আমাদের প্রার্থীরা 4 ঘন্টা অপেক্ষা করেছে প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা গেছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নিরাপত্তা দিতে পারছে না। যেই প্রশাসন একটি কেন্দ্রের নিরাপত্তা দিতে পারছে না, সে সারা বাংলাদেশে 3-4 হাজার ভোট কেন্দ্র কীভাবে নির্বাচনে পাহারা দিবে, এটা আজকে প্রশ্ন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জামাত ইসলামী বাংলাদেশের নেতৃত্বে ঐক্যবদ্ধ 11 দল, ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমাদের নির্বাচন কমিশন আমরা ঘেরাও করব। এবং অবিলম্বে আজকে দাবি জানা হয়েছে শেরপুরের জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার এবং ঝিনাইগাজী থানার ওসি এদেরকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। তারেক জিয়া বাংলাদেশে আসতে পারেন নাই, তাকে আসতে সুযোগ করে দিয়ে হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে। আমরা মনে করেছিলাম তিনি একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে তিনিও সহযোগিতা করবেন, কিন্তু তার নেতাকর্মীরা সারা বাংলাদেশে যেভাবে পুষলে উঠেছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করছে, রামদা দিয়ে পিটিয়ে হত্যা করছে। অনতিবিলম্বে আপনি যদি আপনার পেটুয়া বাহিনীকে দমন করতে না পারেন তাহলে বাংলার মানুষ আপনাকে আবার লন্ডনে পাঠিয়ে দিবে। সারা বাংলাদেশের মানুষকে একটা বার্তা দিতে চাই যে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা যেই পক্ষেরই হোক না কেন, আমরা সবাইকে বলবো আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন। আর আপনি যেটা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড, আমাদের এটা সামঞ্জস্য হচ্ছে না, কারণ তারা যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করতেছে, একটা ওয়ার্ডে একটা নির্বাচনী অফিস দেওয়ার কথা, কিন্তু তারা একের অধিক অনেকগুলো নির্বাচনী ক্যাম্প বানাচ্ছে এবং নির্বাচনী কার্যালয়ের নাম দিয়েও করতেছে। কিন্তু এটা বাংলাদেশ জামাত ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের একটা ওয়ার্ডে আমরা একটা নির্বাচনী অফিস এবং বিভিন্ন নামে আমরা ক্যাম্প করতেছি। আর আপনারা দেখেছেন যে শেরপুর সহ আমাদের গতকালকে ঢাকা 4 আসনে মহিলা তারা গণসংযোগে ছিল, তাদের উপর পিছন থেকে অতর্কিত হামলা করা হয়েছে খুন করার উদ্দেশ্যে। তো এইভাবে সারা বাংলাদেশে তারা চাচ্ছে যে এটা বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং সরকারকে বেকায়দায় ফেলানো।